কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী হিস্টোরি অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের এসএসসি পেপার অপশান এ নিয়ে তোমরা পরীক্ষা দিতে ইচ্ছুক, তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদেরই গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মধ্যে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্টসে ভালো ভালো কমেন্টস লিখবে। দেখো, তোমাদের থার্ড সেমিস্টার হিস্টোরি অনার্স এসএসসি 1 অপশান এ বড় প্রশ্নের সাজেশন। তোমাদের অপশান এতে যে সিলেবাস রয়েছে স্পোর্টস অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া ইন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, এই সিলেবাসের উপরে আজকের সাজেশন। তবে অপশান বি এর সাজেশন অনেক আগে আপলোড করা রয়েছে আমার চ্যানেলে, তোমরা সার্চ করে বের করে সেগুলো দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। এবার চলো দেখে নিই অপশান এর 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24, অর্থাৎ তোমাদের 2023 সালের পরীক্ষা 2024 সালে হচ্ছে বলে 2023-24 উল্লেখ করা রয়েছে। প্রথমে তোমাদের সিলেবাস রয়েছে, এটাই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি, এটাই তোমরা পাবে। তোমরা যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের অনার্স ইতিহাস এসএসসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উভয়ই পেয়ে যাবে। অপশান এ এবং অপশান বি দুটো অপশানেরই প্রশ্নোত্তরের পিডিএফ কপি আছে, তোমাদের যেটি প্রয়োজন হবে সেটি সংগ্রহ করতে পারো। আর অনার্সের ইতিহাসের অনার্সের 5, 6, 7 পেপারের প্রত্যেকটির জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। 3টি অনার্স পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের অনার্স এবং এসএসসি পেপার জিই পেপার মিলিয়ে তোমাদের 5টি পেপারের পরীক্ষা হবে। 5টি পেপার যদি তোমরা একসঙ্গে নিতে চাও তাহলে তোমাদের 1100 টাকা পেমেন্ট করতে হবে। এই 1100 টাকায় তোমার একটি সেমিস্টারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। শুধু এই সেমিস্টার নয়, প্রতিটি সেমিস্টারের নোটস আমাদের কাছে পাবে। এবং অনার্সের পেপারের জন্য তোমাদের 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আর জেনারেল পেপারগুলোর জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা যদি ইচ্ছুক হও তাহলে আজকেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রয়োজন হলে তোমরা ফোনে কথা বলে নাও, তারপর তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে। প্রথমে সিলেবাস দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটি, পরপর সিলেবাস দেওয়া আছে। আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব না, তোমাদের পিডিএফ কপিতে সিলেবাস, তারপরে সাজেশনের প্রশ্ন সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে, তারপরে সেই সাজেশনের প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো রয়েছে পিডিএফ কপিতে। এবার দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24। দেখো প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, অলিম্পিক ক্রীড়ানুষ্ঠানের ইতিহাস নিয়ে একটি নিবন্ধ রচনা করো। 10 মার্ক হিসাবে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্ন, অলিম্পিক গেমস সম্পর্কে একটি ছোট নিবন্ধ লেখো। 2 নম্বর প্রশ্ন, ক্রীড়া ইতিহাস রচনার গুরুত্ব আলোচনা করো, অথবা খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে ক্রীড়ানুষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমান সংস্কৃতিতে ক্রীড়ার ভূমিকা কী ছিল। 5 নম্বর প্রশ্ন, সংক্ষেপে প্রাচীন ভারতের খেলাধুলার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, প্যালেস্ট্রা এবং তাদের প্রশিক্ষণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীনতা পূর্বে ভারতের ক্রীড়া চর্চার পরিচয় দাও। 7 নম্বর, মন ও শরীরের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে শারীরিক দর্শন কতটা দিক নিদর্শন করেছে। 8 নম্বর প্রশ্ন, ভারতের ক্রীড়া ইতিহাস চর্চার প্রধান প্রধান দিকগুলি নির্দেশ করো। এরপরে দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর প্রতিটি সেমিস্টারের নোটস সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রয়োজন হলে ফোনে কথা বলে নেবে, তবে ফোন করলে অবশ্যই রাত্রিতে তোমরা ফোন করবে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে খেলাধুলার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সাম্প্রদায়িক বিভাজনের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক ছিল কি, ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের সামাজিক ইতিহাস রচনায় খেলাধুলার গুরুত্ব কতটা। এরপরে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেখো, ঔপনিবেশিক ভারতে জাতীয় চেতনার বিকাশে খেলাধুলার অবদান আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে খেলাধুলা কিভাবে একটি জাতীয়তাবাদী শক্তি হিসাবে গড়ে উঠেছিল। 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। অথবা ঔপনিবেশিক ভারতে জাতীয় চেতনার বিকাশে খেলাধুলার অবদান কী ছিল। 13 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে বিপ্লবীরা খেলাধুলা ও শরীরচর্চার উপরে কেন ও কিভাবে জোর দিতেন। 14 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে আধুনিক ক্রীড়া উন্নয়নে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান কী ছিল। 15 নম্বর প্রশ্ন, প্রাক আধুনিক ভারতে বহুমাত্রিক ভারতীয় সমাজের ঐক্য সাধনে খেলাধুলা কী ভূমিকা ছিল। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন দেখো, 16 নম্বর, যুক্তিবোধ সম্পন্ন সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা কি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, আধুনিক খেলাধুলার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। অথবা বিশ্বায়নের ফলে ভারতের গ্রামীণ ও দেশীয় খেলাধুলা কিভাবে প্রভাবিত হয়েছে। 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে ক্রীড়া চর্চায় ইতিহাস সংক্ষেপে লেখো। 19 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার আগে এবং পরে কলকাতার ক্লাব ফুটবল
ফুটবলের বিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, ভারতের ক্রিকেটের ধারাবাহিক ইতিহাস ও তাদের ব্যবসায়ীকরণের বিষয়টি আলোচনা করো। অথবা খেলাধুলায় বাণিজ্যিকীকরণ কি ব্যাখ্যা করো। 21 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক খেলার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। 22 নম্বর প্রশ্ন, ভারতের ক্রিকেট কূটনীতির উপরে একটি টিকা লেখো, অথবা ভারতের ক্রিকেট কূটনীতির উপরে একটি টিকা লেখো। এটি 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। তারপরে ভারতীয় শিক্ষার উপর খেলাধুলার প্রভাব আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ভারতের ফুটবলের কূটনীতির উপরে একটি টিকা লেখো। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় ক্রীড়ায় লিঙ্গ বৈষম্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বৈষম্যের পরিচয় দাও। 26 নম্বর প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক ভারতে মেয়েদের খেলাধুলার বিকাশের উপরে একটি প্রবন্ধ লেখো। 27 নম্বর প্রশ্ন, প্রাচীন খেলা হিসাবে দাবা খেলার পরিচয় দাও। এই ছিল তোমাদের 27খানা সাজেশন ভিত্তিক প্রশ্ন। তার মধ্যে 20খানা প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। সেই 20 থেকে 22খানা যে স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন, সেগুলো অবশ্যই ভালো করে পড়বে আর বাকিগুলো দেখে রাখবে। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের পাঠিয়ে দিতে হবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তবে আমি তোমাদের বলবো, এই অপশান এ তোমরা চয়েস না করে অপশান বি এর যে রয়েছে ঐতিহ্য এবং মিউজিয়াম আর্কিওলজি, সেটা নিয়ে তোমরা পড়বে। সেটা অনেকটা ইজি রয়েছে। আর অপশান এ কিন্তু অনেকটাই কঠিন। তবে তোমরা যদি খেলাধুলা ভালোবাসো তাহলে এই অপশানটি নিয়ে পড়তে পারো। আর তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। কমন নিয়ে সমস্যা নেই। আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেল, সেই পরীক্ষার যে প্রশ্নপত্র তার সঙ্গে সাজেশনের মিল দেখিয়ে ভিডিও আপলোড করা রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। তোমরা প্রয়োজন বোধ করলে এই সমস্ত নোট সংগ্রহ করতে পারবে। এখানে আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো কপি নেই। এবং উত্তরগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে। তোমরা এগুলো পড়লেই কমন পেয়ে যাবে। আর এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পাবে। একটু আগে থেকে নোটসগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবে। আমাদের নোটস তৈরি করতে প্রচুর সময় লাগে এবং প্রচুর খরচ হয়, যে কারণে তোমাদের আমরা কখনোই ফ্রিতে নোটস দিতে পারবো না। তার জন্য আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারা ফ্রি পিডিএফ কপি চাই, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তোমরা কখনোই সেই রকম আবদার করবে না। অনেকে একটা পিডিএফ কপি নেওয়ার পর আরেকটা পিডিএফ কপি ফ্রি দেন, ইত্যাদি ইত্যাদি। সেটা আমরা দিতে পারি না, যে কারণে তারা অনেক অপ্রীতিকর কথা বলে। বাধ্য হয়ে আমরা তাদের নাম্বারগুলোকে ব্লক করতে বাধ্য হই। কারণ যদি কেউ অভদ্র আচরণ আমাদের সঙ্গে করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো রকমের অপ্রীতিকর কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গেই তার নাম্বারটি ব্লক করে দেওয়া হয়। কারণ তাদের সঙ্গে তর্ক করা বা অভদ্র ভাষা ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সবসময় আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, আমাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে। আমরা তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্যই একটি পেপারের জন্য আমরা 200 টাকা প্রাইস রেখেছি। আমরা কখনোই 500 বা 400 টাকা প্রাইস রাখিনি, যেটা তোমাদের সাধ্যের বাইরে চলে যেতে পারে। কারণ তোমরা এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করার জন্য প্রচুর টাকা খরচ করো এবং অনেক দূরে দূরে তোমরা সেখানে বাসে চেপে, ট্রেনে চেপে সেই সমস্ত নোটস সংগ্রহ করার জন্য প্রতিদিন সকালে সন্ধ্যায় তোমরা ছুটে বেড়াও। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের যেমন অর্থের সাশ্রয় হবে, তেমনি সময়েরও সাশ্রয় হবে। তোমরা বসে অন্য কাজ করতে পারবে এবং পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় আমাদের পাশে থেকো। ভালো ভালো কমেন্টস লিখবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে। তাহলে তোমরা খুব খুব ভালো পরীক্ষা দাও, এই শুভকামনা রইল।